দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। জানা গেছে, নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন আতিক মোর্শেদ তার ব্যক্তিগত সহকারী পিএ হিসেবে দায়িত্ব পালন করতেন। বর্তমানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। আতিক মোর্শেদের বিরুদ্ধে শুধু ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগই নয়, নগদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তার স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগগুলো প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার তিনি নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই প্রশ্ন তুলেছেন। রাশেদ খান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, আতিক মোর্শেদের বিরুদ্ধে যখন গুরুতর অভিযোগ আসছিল তখন নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি। এই প্রসঙ্গে রাশেদ খান প্রশ্ন তুলেছেন, নাহিদ ইসলামের পরামর্শেই কি আতিক মোর্শেদ এসব কাজে জড়িত? অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনও কেন চুপ আছেন? একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ খান আরও জানান, আতিক মোর্শেদ নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তোকির সাথে মিলিত হয়ে ১৫০ কোটি টাকা আত্মসাতের কাজ করেছেন। তিনি আরও বলেন, নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসনিম তোকিকে গত ১৮ মে রাতে বেইলি রোডের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে বিভিন্ন দেনাদারের চাপে তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেয়া হয়। অভিযোগ উঠেছে, আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ক্ষেত্রেও প্রশ্ন উঠেছে, পেছন থেকে কে আতিক মোর্শেদকে এখনো সাপোর্ট করে যাচ্ছে? কেই বা তাকে নগদের পরিচালনার দায়িত্ব দিল? ওই সংবাদের তথ্য তুলে ধরে রাশেদ খান জানান, ডেপুটি সিইও এবং আতিক মোর্শেদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের ৬ষ্ঠ তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ, অথচ আতিক মোর্শেদ নগদের কোনো কর্মকর্তাই নন। এমনকি তিনি ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন। এছাড়াও অনেক নিকট আত্মীয়দেরও তিনি নগদে চাকরি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, নাহিদ ইসলামের একটি কথা তার প্রায় কানে বাজে, আমাদের ডোনেট করছে ধনীরা, কিন্তু সেই ধনীরা কারা? রাশেদ খান প্রশ্ন তুলেছেন, নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতে? আজকেই কি তিনি আতিক মোর্শেদকে পুলিশের হাতে তুলে দিতে পারবেন? তিনি জোর দিয়ে বলেছেন, বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই।